নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমরা চলে আসলাম জীবন কাহিনীর পরবর্তী একটি পর্ব নিয়ে। এই পর্বটির নাম দেওয়া হয়েছে যেমন কর্ম তেমন ফল। তো এটা সত্যি একটা বাস্তব কথা। গীতাতেও লেখা আছে, শ্রীকৃষ্ণ কিন্তু বলে গেছে যে কর্মের উপরেই সব কিছু, যেমন কর্ম হবে তেমনই ফল হবে। তো হ্যাঁ, এবার ভাগ্যেরও একটা কিন্তু ব্যাপার থাকেই। তাছাড়া মেন কিন্তু ব্যাপারটা কর্মটাই আসল বিষয়বস্তু। যে যেরকম অসৎ কাজ যদি করা যায় তো অসৎ ফল হবে, ভালো কাজ করলে পরে অবশ্যই ভালো ফল হবে। আমরা যদি কাউকে হয়তো দেখা গেল হিংসা করছি যে ওর কেন এত ভালো হচ্ছে, এত ভালো সব কিছু বড়লোক হয়ে যাচ্ছে, নিশ্চয়ই তার কোনো সৎ কাজ অবশ্যই আছে। আগের জন্মে হয়তো দান ধ্যান সে করে রাখছে। এইবার আমরা হয়তো কেউ কষ্ট পাচ্ছি, নিশ্চয়ই আমাদের কোনো পাপ কাজ অবশ্যই আছে, তার ফল আমরা পাচ্ছি। কর্ম অনুযায়ী তো ফল পায়, এটা চলে আসছে সেই কৃষ্ণই সব বলে গেছে। তো আমরা যদি চাই যে পরবর্তী কেউ মনে করেন যে একটা খারাপ কাজ করলো, হয়তো কিছুই হচ্ছে না, না অবশ্যই হবে, হতেই হবে, এই জন্মে হোক বা পরের জন্মে হোক, হ্যাঁ মরার সময় হোক বা পরের জন্ম হোক, পেতেই হবে। আবার দেখা হলো ভালো কাজ করলে এই জন্মে না হোক, পরের জন্মে কিন্তু সেটার ফল কিন্তু অবশ্যই পাওয়া যাবে। ঠিক আছে বন্ধুরা, এটুকুই একটা বলার বিষয়। তো কর্ম এমন একটা বিষয় যে তার উপরে আমাদের ভাগ্য কিন্তু আমাদের ভবিষ্যৎ অবশ্যই নির্ভর করে। আমরা যদি ভালো কাজ করে রাখি, দান ধ্যান করি, ভগবান সেটা দেখবে। দেখা গেল আমরা একটা লোককে উপকার করলাম, সে আমাদের হয়তো সেটা উপকারের বদলে একটা হয়তো আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। সে ক্ষতি হয়তো করলো, কিন্তু তবুও ভগবান তো দেখছে, উপরে একজন আছেই। তো সে তার প্রতিদান সে না দিক, মানুষটি না দিক, ভগবান কিন্তু অবশ্যই আমাদেরকে দিবেই, ভালো ফল দিবেই ভালো কাজ করলে। তো যাই হোক বন্ধুরা, কথাটা কিন্তু যে যেমন কর্ম তেমন ফল, এই কথাটা ধ্রুব সত্য কথা। ঠিক আছে, এইটুকুই আজকের এটুকুই কথা। আর আপনারা সবাই চ্যানেলটি যেভাবে সাবস্ক্রাইব পাশে আছেন সেইভাবে থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।